নিয়ে দাও আমারে। আরে গেলেই দেখতে পারবি। আহা দেখবি? চুকু হ্যাঁ সাকালা জুতা রামার হ্যাঁ তোর এটা। হ্যাঁ আল্লাহ আমি তো চাইছিলাম এটা বাবা মা আয় আল্লাহ। শোন বাবা, তুই হয়তো ভুলে গেছিস আজকে তোর জন্মদিন। আমি তোকে জুতো কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু কবে দিব সেটা কিন্তু বলিনি। তাই ভাবলাম যে জুতো আমি দিব, কিন্তু তোর জন্মদিনে দিব। আচ্ছা এখানে দাঁড়া দাঁড়া কথা বলবা নাকি আমার ছেলের পছন্দের খাবার রান্না করতে হবে, আমার পার্টি দিতে হবে না? আরে বাবা, রান্নাটা কি আমি করবো? রান্না করবে তুমি, যাও। আচ্ছা আরে তোমরা রান্না বান্না করো, আমি এই জুতাটা বাইরে নিয়ে আমার বন্ধু বান্ধব দেখে নিয়ে আসি। তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, আসো আসো ঘরে আসো, কত কাজ করে আছে। আরে তুমি পারবে না, চালাইতে হলে প্র্যাকটিস করতে হয়। তুমি পারবে না, তুমি পড়ে যাবা গা। এটা কি কস? পারবো না কে ধ্যান? তুই আমার শিখাবি? তোর নিকে কত মার খাইছি, মাছের কাছে আম চুরি করছি, জাম চুরি করছি, তোর নিকে এত মার খাইছি, তুই আমার শিখাবি না একটু গা? আরে জিরজির ভাই তোমার বুঝাবার পারতাছি না, এটা তুমি পারবা না। ভাই 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 তোর পায়ে ধরে ভাই, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ভাই, ভাই আমার শিখা ভাই, ভাই ভাই তোর পায়ে ধরে ভাই। না তোমার নিয়ে বিপদে পড়ে এলাম গা। বাজার ওটা দিতাছি। কি দিবি আমার ধ্যান? হ্যাঁ আমি কত খুশি হয়েছি ধ্যান। আচ্ছা দিতাছি সারো। আইরা কত দিনের স্বপ্ন আমার, আমি চালানি কু আইরে ধ্যান। ওই ধ্যান কাঁথা পেরে মো দেও তোমার ইচ্ছা। আইরা করো এবার রে হ্যাঁ করো করে দিতাছি। খারাপ 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 ধরে কিন্তু আমারে। দর্শি দর্শি উড়ে বলবো না তো ধ্যান। আরে তোমার কইছিলাম তুমি পারবা না, জিত করলা তুমি। আমার শিখানা কই রে? নাও দাও দাও। হ্যাঁ কি কিবা লাগে? আমাকে ও ভাই ওই ধ্যান হ্যাঁ। আমার ধাক্কা দে, মোটর ধাক্কা দে। একবারে গেছে রে। কইছিলাম পারবা না, জিত করলা। আমাকে রে কইছিলাম পারবা না, শুধু শুধু দাও আমার জুতা দাও। ওই ধ্যান ভাই আমার মন গেছে ভাই, আমার সদর হাসপাতাল না যা। সদর হাসপাতালে হ্যাঁ সদর হাসপাতালে নিবো। তোমার আমি কইছিলাম না তুমি পারবা না, জিত করে গেছো না, এনে নিমান জানে কান্দো। ইয়া যাবো। এই স্নেহা, এই দাঁড়া। উফ, কি হইছে? ডাকলি কেন? স্নেহা, তুই কই যাইতেছস? খেলতে যাবি না? আরে বুদ্ধু, তোর কি মনে নাই নাকি? কালকেই তো তোরে কইলাম, দিহানের একটা জন্মদিন না? জন্মদিন! বাবারে বাবা, আমি তো ভুলেই গেছিলাম যে আজকে দিহানের জন্মদিন। ও স্নেহা, আর কথা পারিস না, তাড়াতাড়ি চলো গো বাড়িতে। ওর মা তো খুব মজার মজার খাবার রান্না করে, পায়েস, সেমাই, তারপরে মিষ্টি বানায়, রসমালাই বানায়, বিরিয়ানি পাক করে। চল না, আমার জিভে পানি পড়তেছে, চল তাড়াতাড়ি খেয়ে আসি। হয়েছে, অনেক হয়েছে, থাম এবার। আর মা যে এত কিছু পাক করে আমি কি জানি না? হ্যাঁ আমি কি জানি না? আমিও তো জানি, কিন্তু তুই এত খাওয়ার পাগল কে? হ্যাঁ তুই খাস যে, ওই হিসাবে তো তোর কোনো শরীরও নাই। মোটা মানুষরা খাইতে পছন্দ করে, ওই হিসাবে তো তুই চিকন, মেলা চিকন, তাহলে তোরে তো খাওয়া লাগে কে? দেখ স্নেহা, কিছু মানুষ খাওয়ার পাগল, তারা হয়তো বা একটু বেশি খায় কিন্তু তাদের শরীরে দেখা যায় না। বুঝতে পারছি, অনেক ভালো আমি বুঝতে পারছি। এখন শোন, আমগর দিহানের উইশ করার জন্য একটা ফুলের অনেক দরকার। আমরা দিহানের জন্মদিনে উইশ করবো, কিছু না দিলে খারাপ দেখা যায় না, আমরা ওর বন্ধু মানুষ না। তা ঠিক, কিন্তু না আমাকে খাবার বসে দিচ্ছে, চল আগে খাই। তারপরে আমার ওই যে গাছ থেকে ফুল ছিঁড়া নিয়ে
অনেক কষ্ট দিয়ে পেছে উস করিস আগে চল না খাই আসি জি না এত আমার খাওয়ানোর আগে কোনো দরকার নাই আগে চল উইশ করে আসি তারপরে খাবি নি ঠিক আছে আপনি যা ভালো মনে করেন আপনি তো আমার বস হইছে চল কোমরটা গেছে উরে বাবা রে পাউডার মনে ভাঙ্গা গেল কোন ছটাবে রে ও বাবা রে হ্যাঁ দিহানের ভাই স্কেয়ারিং শু ওই দিহান ওই দিহান এটা তুই কই পাইলি রে আরে এটা আমার আব্বা কিনে এনে দিছে বাজার থেকে শোন এই আজকে হইলো আমার জন্মদিন আর আমার জন্মদিন উপলক্ষে আমার বাবা মা এটা আমার গিফট দিছে তাই এটা পরে ঘুরতাছি সেই মজা চালাইছে এইটার দাম কত এই তুই আমাকে এটা শিখাবি না কেমন করে তুই এটা পরে হাঁটোস পুরা যাস না তুই তোরা শিখতে পারবি না তোর পরে যাবি গা তো তুই মেয়ে মানুষ তোরা কোনো কামে এক্সপার্ট না হর আমার যাবার দে মেয়ে মানুষের দেশ চালাবে চালাবার পারবে তাই না তাই তো মেয়ে মানুষের চাকরি করে দেশ উন্নত তো হইছে মেয়ে মানুষের নিগাই বুঝছ নাই মেয়ে মানুষ বাইক চালায় আর এটা চালায় হবে না শিখাইলে পারবো আচ্ছা বুঝছি তোর ওঠ তোকে শিখামনি কারণ আমার চালাবার দে তোরা দে হই তারপর কোন গেল ও বাবা আরে আরে তা বলো জানো স্মিতা ঠিক আছে নাকি কি ছেলেটা কে কোন গেল না চলে গেল ওই দিয়া আপে আপে গঙ্গা ওই তোর একটা খেলা দেখবি কি খেলা খেলা হইলো সোয়াগ গেল না তুই চর হুন্ডার পিছে দৌড়ে দৌড়ে আমি যাবো হ্যাঁ হ্যাঁ এটা আবার কেমনে যা তো দেখি আচ্ছা ঠিক আছে তোরা দেখ ওই চলো না তুই চল আমি মনে হয় ভুলই করলাম আমার ছেলের আজকে জন্মদিন এই জন্মদিনের দিন ও চাকার জুতা পাইয়া কই যে গেছে খাবার সময় ও বাড়িতে আসতেছে না আর আমি কোন দিকে খুঁজবো সারা এলাকা খুঁজছিলাম কোথাও পাইতেছি না ভাই তুই আনছর চল জি জি ভাই তুমি সবসময় গেলে কাইডামি করো হ্যাঁ হ্যাঁ তোকে থেকে আমি ছোট না আমার কথা শুনবি না তুমি ছোট নাকি বড় আরে লম্বা হয়েছি বয়সে ছোট আচ্ছা ঠিক আছে বইলা তোর কইলাম না হর ও বাবা আমার গিটার বক্স বাদ হয়ে গেছে আমি আর বিয়ে করবো কি করে ও বাবা আমার মাথা গেছে গো বাবা কার শক্তি থাকে নাকছে গো বাবা গো ওই ধ্যান আমার সেদর হাসলে নিয়ে যা আরে সেদর না সদর আরে গেল কি করি রিহান হ্যাঁ এদের এই অবস্থা কে কি আবার টাকা দিয়ে গিফট দিছিলাম আজকে হলো তোর জন্মদিন এই জিনিসটা কি তুই ভুলে গেছস এই যে চাকার জুতোটা পাইয়া সেই যে বাড়ির থেকে বের হইছস আমি সারা এলাকা ধরে খুঁজতাছি খুঁজা পাই না আর এই যে জিনিসটা দিয়া এই মানুষগুলোর কি অবস্থা করছস শোন এটা হলো শেখার জিনিস আগে শিখতে হবো তারপরে না রাস্তাঘাটে বের হইতো তাই না তা না তো গঠন করতে পারতো এবার আমি কি দেখা দিছি নাকি দেখা দেও না সেজন্য আগে শিখা দরকার তা না তো নিজে হাত পা ভাঙবো তখন তখন কি অবস্থা হবো শিকার পরে তারপরে চালামনি ওই ওটা ঝিরঝির না রে বাবা একবার মাথা হয়ে গেছে গো ভাই বেটা তোর বাপে আমারে কই ভাই তুই আমার কথা তুই ভাই না কি বেশি সমস্যা হয়েছে ও ভাই আচ্ছা ঠিক আছে আমার পোলা একটা ভুল করে ফেলাইছে এটা মনে কিছু রাখিস না আমি ওষুধ কেনার ব্যবস্থা করতেছি আর শোন আজকে লুধিয়ানের জন্মদিন তোর চাচি খুব মজা করে পায়েস রান্না করছে সাথে গরুর মাংস আছে চল আমার সাথে সত্যি এ সুস্থ হয়ে গেছে গা চলো চলো এখন আমরা মজা করে পায়েস খাবো আর গরু মাংস খাবো এই গ্রামে আমি প্রথম স্কেটিং বোর্ড চালাই যাচ্ছি অবশ্যই এগুলো বিদেশিরা চালায় আমি আমার গ্রামে প্রথম চালাই যাচ্ছি যাই হোক সবাই দেখি তো চমকা যাবো গা যেটা কি জিনিস যাই আমার বন্ধু বান্ধব করে দেখাই আমার কাছে তেরা দিছে এরা খেলাইছিস কাকা রাইতাছি আমার কাছে তেরা মানে শেষ দিছে সবাই এত বড় সাহস পাঁচটা খারাপ
দাঁড়া আছিস কে? উফ খালি তো গাছের পেয়ারাই ছিঁড়ছি তোমার ভয়ে তো আর খাইতে পারি নাই আর গাছের মিষ্টি মিষ্টি পেয়ারা দেখে কি লোভ লাগে না ও কাকা স্নেহা তো ঠিকই কইছে ও কত সুন্দর সুন্দর পেয়ারার কি চেহারা কিন্তু তখন চেহারা তো আমার আর ভালো লাগতেছে না। আমার কাছে পেয়ারা ছিস লাগাই দিয়ে যাবি। ওই কাকা এটা তুমি কেমন কথা কইলা গাছের পেয়ারা ছিঁড়ছি এখন ওটা গাছে জোড়া লাগাবো কেমনে হ্যাঁ কেমনে 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 করে লাগাই বলে তোরা জানবি। আমার বাপে কইছে পেয়ারা লাগাই দিবেন নাকি? তোমার বাপে কইলে হবে নাকি তোমার বাপের কাউকে লাগাই দিবা নাকি রিহান তুই তো অনেক ভালো হইছে এই দেখ এই কাকা খালি আঙ্গুর ভয় দেখায় আর মার বাসায় কি হইছে? বাবা দেখ পেয়ারা সাফা করে দিছে। ও ভাই পেয়ারা সাবা করে দিছে। হ্যাঁ। আর পেয়ারা নিয়ে সাবা করছিল বিষয় না। আমি তো কিনে আইছি কি দেখছো? কি রে হাই হাই এটা বেরিং করে নাকি? আরে বেয়ারিং করে বগলি গা। এটা স্কেটিং বোর্ড বুঝছো কি? হন টিং বোর্ড শোনো এটা হলো বিদেশিরা চালায়, বাংলাদেশিরা চালাইতে পারে না বা বুঝছো কি? তাই আমি অনেক পয়সা খরচ করে বিদেশ থেকে আনছি বুঝো নাই? ওই দিহান এটা কেমনে চালায় এনে তো কিছু ধরার নাই এটা কি করে আরে এটা হলো অমনি চালায়। কস কি ট্যাঙ্কি কো টিঙ্কি কে টিঙ্কি? তেল ভরে তেল ওরো তেল করবো কে? ব্রেক দেখি না ব্রেক ও কোডা তার মানে এটা ব্যাটারি সাহায্যে চলে তাই না রিমোট করি রিমোট কর আরে ব্যাটারি ম্যাটারি কিছুই নাই, তেল বড় লাগে না। আমার কই কি এটা ধাক্কা দিলেই যায়। দাঁতে নেই যায় হ্যাঁ এ বহে কই না দাঁড়ায় না কি করে এটা তো আরে দাঁড়ায় চল তোকে দেখাই যাচ্ছে। কাট দে ঠিক আছে। কাট দে হ্যাঁ কাঠ দিয়ে বানাইছে। হ্যাঁ আমি তোকে দেখাই। হাই হাই তাই আমো দেখি কিভাবে করে চালায়। এই দেখ হাই দি কেমনে চালায়। কিভাবে রে এটা এ গাই চলে দেখি হ্যাঁ এই যে এই রে হাই ওই আবার দেশ নাই রে তুমি চালাবা ও পারবে না তো। আর মারমু এই ঠিক আছে তোমার যেহেতু পেয়ারা ওরা চুরি করছে তাহলে তুমি আমার এই যে এটা নিয়ে যাও গা। এটা নিলে তো পেয়ারা শুধু নাকি? ঠিক আছে এটা নিয়ে চালাবা যাও। তাহলে স্কেটিং বোর্ড নিয়ে যাও। আচ্ছা সালামু রে এবার হ্যাঁ চালাও চালাও। এবার করে না হ্যাঁ বকরাই এই ভালো করে চালাও। যাই না কে চালাও। আরে আই রে হাই মানদা মধ্যে গেছে না নাকি কি স্কেটিং বোর্ড চালাবা না? চালাও। সালামু মানদা বাংলা তো সালাম হইডা আমি ঠিক আছে যাও চালাও। বই আসা না এখন হ্যাঁ চালাও। এই হ্যাঁ এই আবার এই হাই রাখ এবার করে খাবো না এবার করে চালাই হ্যাঁ হ্যাঁ চালাও দেবা মন দেবা চালাও। এই No, 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 no. আইরু মজারি আইরু মজারি এ এবার করে চালাই তো পোষায় না এই মজা ভাবে চালাই খারাপ চালাই ঠিক আছে চালাও। No, 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 no. কি স্কেটিং বোর্ড চালাবে না আর? ঠিক কইছে আমগুলো মারতে চাইছিলা না এবার যাও পানিতে যায় নাগা নিচু পানি খাও কেমন তিরঙ্গ হয়েছিস আরে চলা তো দেখছস ডাবল মজা। একে তো স্কেটিং বোর্ড দিয়ে ব্যথা পাইছে তার উপর আরো দুজন মিলে ওরা চুবাইতাছে। আই চল। ফালাই দেন এমন একটা স্কুটি নাকি জানি ওটা ব্যারিং নাকি এমন এরাই দিচ্ছে একবার ডাইরেক্ট তখন নিয়ে গেছি গে কি করি কি আর করে দেবো শালা রিচ চরম চুবাইছি। আই খারাপ হয়ে যা এরা কি হলো শালা মজা নাই আমার আমি দাঁড়াই নাই তোর ধাক্কা দে
ঠিক আছে ঠিক আছে এই! ওরে বাবা এই ছেলে তুমি কোথেকে আসলা? আর ওই যে ওরা আমার ডাক্তার দিয়েছেন ডাক্তার দিছে। আমরা কোনো কিছু জানি না কিছু করিও না ম্যাডাম ব্যথা পান নাই তো? এই ছেলে এই যে তুমি ম্যাডামকে দাদা ভালাই দিলা, তোর সাহস দেখে পাচ্ছি না। এই তুমি জানো এই ম্যাডাম কে? কেরা? এই ম্যাডাম রে পরিচালক সাহেব হলিউড থেকে নিয়ে আসছে সিনেমা করার জন্য। দিলা তো ম্যাডামের মানজারা দিতে পারি না, কারণ শুটিং করবো কেমনে? থেকে করে না ম্যাডাম দেখে এই ও কোথায় যাবে? কোথায় যাবে না আমার বাচ্চা যাবার দিন আমি নাম বলুন না, ও কোথায় যাবে? আর ম্যাডাম আমার যাইতে আনছে ফিটার খাই না, ও না। আজকে থেকে আমার হিরো, আমার সাথে কাজ করবে। ম্যাডাম মানে কি বলে? হ্যাঁ, ও তোমার হিরো? ওর সাথে কাজ করবই না। আমাকে কিন্তু ইনসাল্ট করা হচ্ছে। হ্যাঁ শেষ মাসে এই হলিউডের নাকি এই পিচ্ছি বাচ্চা দিয়ে কাজ করবো? এই পরিচালক সাহেব কি কইতে আছে? ঠিকই তো, আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। আপনি কিছু মনে করেন না, ম্যাডামকে বোঝাচ্ছে। পরিচালক সাহেব আমি একটু ভালো করে বুঝাই। আচ্ছা ঠিক আছে। আসলে ম্যাডাম ঘটনা রয়েছে কি, একটু দুধের বাচ্চা শর্টমাট ভালো বুঝবেন। আর আপনার বিশেষ করে আমাকে পরিচালক সাহেব বলাকা বিমানে এত কষ্ট করে বাংলাদেশে আসছে, জি জি জি। এখন এই জিনিসটা বুঝতে হইব না। না না, আমি এত কিছু বুঝি না। আমি ওকে নিয়ে কাজ করবো, ওই আমার এখন থেকে হিরো। আমি বসলাম, আমি ওর সাথে কাজ করবো না। আমি যাই গা চল 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 নায়ক তো গেল। এই এই না, দাঁড়া দাঁড়া, তোমার বানের টাকা দেবো। এই দাঁড়া দাঁড়া। ম্যাডাম আপনি তো শেষ মাসে আমার নামটা কইতে পারতেন। আমি তো হিরো হওয়ার জন্য এই মিডিয়া আইছিলাম, কিন্তু কি দুর্ভোগ দেখেন, শেষ মাসে ক্যামেরা ধরে বই রয়েছে। কি আপনি হবেন হিরো? আমি ওই ছেলেকে যারা কাজই করবো না, ওই আমার হিরো। কিন্তু ও তো ফিটার খায়। আমি এত কিছু বুঝি না, আমি ওকে নিয়ে কাজ করবো। চলেন, আমি ওকে নিয়ে আসবো এক্ষুনি। চলেন না গেল ওঠেন। আসেন। ধ্যান রে, এই পোলার আছে কই কই থাকে না, কিছুই বুঝি না। এই যে কয়দিন আগে সাইকেলের লেগে পাগল হয়ে গেছিল, আমার পুরো পাগল বানায় দিছে যে সাইকেল কিনে দাও, সাইকেল চালাবো। আবার ওই যে কয়দিন আগে কি এর কথা কি জানি বলে, 4 চাকা বাপের তালুক পায়ে রইছে, হেরে নিয়ে আমরা খেলতে গেছে। এখন আমি কি করি কিছুই বুঝি না, এই পোলাটারে নিয়ে আমি আর পারি না। দিহান দিহান, ভালোই হইতো তুই যদি ওই বলিউডের নায়িকার সাথে নায়ক হয়ে কাজ করতি, মানে শুটিং করতি, খুব ভালো হইতো। কি দেখছে কি কষ্ট না সেটাই তো বললো যে আমি আমার ফিডার খাই, আমি বাচ্চা, আমি কোনো বলিউডের নায়িকা নাকি সিনেমার কাজ। আরে ফিটার কাজ তাতে কি হয়েছে? নায়ক হইলে তুই কত কত টাকা ইনকাম করতে পারতি, তুই জানোস? এই তোরা যা জানতে যা, আমি একাই বাইতে যাম, যা। ভালো কথা। এই দাঁড়া, কি কি একটা বাপের তালুক পায়ে না, সব এটা নিয়ে সারাদিন থাকা লাগে। লেখাপড়া নাই, পড়ালেখা করা লাগে না। আজকে বাইতে যাম, বাইতে যাই, এটা পুরো আমি ভাত রান্না করে তোই খাওয়াবো। মা চল। দাও, আমার স্কেটিং বোর্ডে কিছু করবো না, দাও। ভাইঙ্গা ফেলামু, বেশি শয়তানি করবি। চল। না আমি আমার স্কেটিং আমি বোর্ডে এটা পুরো ফেলামু কইছি না, তুই এটার জন্য খাওয়া নাই, দাওয়া নাই, ঠিক মতো লেখাপড়া নাই, আমার কোনো কথা শুনিস না। তোর জন্য তোর বাপের এত কথা কেন শুনবো আমি? হ্যাঁ না তাই গান তুমি শুনলে তুমি শুনবা, আমি শুনবো, দাও। এই শয়তানের বাচ্চা, এই এই ছেলে তোমার নাম খুঁজতেছি। কে? আমার ছেলেরা কি করছে? আম্মা আদাই বাবা আপনার ছেলে নায়কের অভিনয় করব, না আমার নায়িকা পছন্দ করছি, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, এই যে নায়িকা ইচ্ছা করছি, এই যে ছেলে। মামা আমি যাম না, ওই দেখি করে আরে না, আমি যাম না। না না, ও আমার হিরো। এই ডিরেক্টর সাহেব, আপনি কে? আমি হচ্ছে সুন্দর চেহারা, আপনি অভিনয় করতে পারবেন? হ্যাঁ ওটা ছবি নয়। এই সমস্যা কি আপনাদের? আমি একটা ভালো প্রস্তাব দিই। আচ্ছা। এই যে যেই নায়িকা হলিউড টানছেন নিয়ে আসে, হ্যাঁ, এই সিনেমা ওই যে বলাকা বাসে করে একটা খেলা গাড়িতে পাঠাই দেন, এইটা যদি আমরা শুট করি, পুরো সিনেমা হিট। এই ফাজি বেটা, চুপ থাক। আমার জামাই আছে, জানোস আমার জামাই কি কয়? আমারে কয় বউ একটু সুন্দর করে সাজুগুজু কইরা আমার একটু ছবি পাঠাও। আমার জামাই বিদেশ থাকে, তাই আমি আমার জামাইরে পাঠাই না। আর তোরা কিভাবে ভাবলি যে তোগুলোকে আমি রঙ্গলীলা করবো, নীলা কীর্তন করবো? এই এমনি কি তোরা যাবি না জুতা খুলবো? আপনার ক্যামেরা ফেস অনেক সুন্দর, সিনেমা পুরো হিট। হিট আমি এখন তো করে দিমু একটা ফিট তা। হ্যাঁ না, এই তোমার সমস্যা কি? তোমার কি এখন দাঁত করে এখান থেকে পারা লাগবে না? তুমি জুতা বাড়ি ফেরা দিমু। আপনি বুঝতেছেন না কেন? ও
ওকে আমি নাম করে একসময় হিরো বানাবো। আমি বলিউডের নায়িকা, আমি চাইছি ও বড় একজন হিরো হোক। মা এত করে যেহেতু কইতাছে তাহলে একবার হিরো দেখি গা। চুপ, তুই ওকে হুটকার খাবি দিমো। এই মাইয়া শুনো, আমার পোলা না ওই যে কি জানি কইলা হলিউড না বলিউড হেন্নার নায়ক আর কোনো দরকার নাই, আমার পোলা আমার কাছেই থাক। তুমি কি এখান থেকে যাইবা? তোমার কিন্তু আমি বারে বারে কইতাছি, এখন কিন্তু আমি জুতা দিয়ে তোমার গায়ে কতটি দিয়ে নিমু। দেখছে কি রকম বেহায়া মাইয়া, কত অপমান করতে আমার পোলারে বল। মা মারা কিন্তু ঠিক হলো না, আমি একবার হিরো হইলে সমস্যা কি আছে? তুই হিরো বিতা না, তুই হিরো বি। আমি এই